আজকে কম বেশি সকলের প্রিয় অথচ একটু আনকমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, কাঁকড়া কারি। তোমরা রেসিপিটা দেখো আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও। কাঁকড়া কারি তৈরি করার জন্য আমি 5টা কাঁকড়া নিয়েছি। এটার ওজন মোটামুটি 1 কিলো হয়েছে। ভালো করে ধুয়ে কাঁকড়াগুলোকে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 15-20 ম্যারিনেট করে রেখে দেবো। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে মোটামুটি 4টে বড় সাইজের টুকরো করা আলু ছেড়ে দিয়ে ভেজে নেব। ভাজার সময় 1 টিস্পুন নুন দিয়ে দেব। একটু লাল লাল মতন ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই এবার কাঁকড়ার বডিগুলোকে একটু ভেজে নেব। বডিগুলোকে আমি 2টো টুকরো করে নিয়েছি যাতে এর মধ্যে তেল মশলা খুব ভালো করে ঢুকে যায়। ভাজা হয়ে গেলে এগুলোকেও তুলে নেব। ওই সর্ষের তেলে আরও কিছুটা তেল অ্যাড করে দেবো। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা অর্ধেক করা তেজপাতা আর 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, 1/2 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে মিনিট খানেক একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। পেঁয়াজের সাথে এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব আর ভালো মতন কষিয়ে নেব। কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা কষে তেল ছেড়ে আসলে কাঁকড়ার ক্লগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ক্লগুলোকে আমি যেহেতু আগে থেকে একটু ভেঙে রেখেছিলাম তাই আর তেলের উপর ভেজে নিইনি, মশলার সাথে একবারে কষিয়ে নিচ্ছি। মিনিট 2 পর কাঁকড়ার পাগুলোকে এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেব। কাঁকড়ার ঘিলুটা আমি আগে থেকে আলাদা করে রেখেছিলাম, সেটা এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো। কষানোর সময় তোমরা যদি ঘিলুটা অ্যাড করো তাহলে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যায়। এখন ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার ভেজে রাখা কাঁকড়ার বডিগুলোকে এর মধ্যে দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো আর দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন আর 3-4টে গোটা কাঁচা লঙ্কা। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মিনিট 10-এর জন্য ঢাকনাটা বন্ধ করে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। আজকের রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। ফ্লেভারের জন্য এবার এর মধ্যে 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব আর ঢাকনাটা বন্ধ করে গ্যাসটাকেও অফ করে দেবো।